আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো। অনেক আনন্দের বিষয় আমার জন্যে। তবে হয়তোবা আর আগেও পেতাম। এই যে দেখেন, কত সুন্দর তাই না? ফুলকপি বের হচ্ছে। নিজের গাছের কী যে আনন্দ, কী যে ভালো লাগা কাজ করে যখন হচ্ছে বের হয়, তখন কী যে মজা লাগে সেটা বলে বোঝানো যাবে না। আমরা যারা ছাদ বাগান করি, গাছ লাগাই, তারাই একমাত্র জানি যখন হচ্ছে গাছে ফুল ফল আসে কিংবা চারা বের হয় তখন কী যে আনন্দ লাগে বলে বোঝানো যাবে না। তো এই যে এখানে দেখেন হচ্ছে আমি এই গাছে এখন পানি দিয়ে দেবো। আর হচ্ছে এখান থেকে গাছটা একটু নেতিয়ে আছে, একটা গাছ আসলে কয়েকদিন আগে যেটা একটু তুলে ফেলেছিল ওটা লাগিয়ে দিয়েছিলাম, হয়তো গেছে, তবে মাঝে মাঝে নেতিয়ে যায় দিনের বেলাতে, আবার ঠিক হয়ে যায়, একটু বেশি কেয়ার লাগে। আর দুইটা তো উঠিয়ে ফেলেছে, যদি ওই দুইটা থাকতো তাহলে মনে হয় আর একটু বড় ফুলকপি দেখতে পারতাম, কারণ ওই দুইটা আরও বড় ছিল। তো যাই হোক, রিজিকের মালিক আল্লাহ, আমার যদি যা আছে রিজিকে আমি তা অবশ্যই পাবো, হয়তো বা ওইগুলি আমার রিজিকে ছিল না, যেটা আমি সবসময়ই মানি। তো এখানে আমি হচ্ছে আমার গাছগুলিতে খাবার হিসাবে এখন দিয়ে দিলাম যেই ফ্যান পানি, ভাতের মাড়, তারপরে চাল ধোয়া পানি, এগুলি আমি জমিয়ে রেখেছিলাম সবজির খোসার সাথে, সেগুলোই কিন্তু এখন দিয়ে দিলাম। আর আপনারা কিন্তু খুব সহজেই ফুলকপি চাষ করতে পারেন, বাঁধাকপি বলবো না, কারণ বাঁধাকপিতে একটু পরিচর্যা বেশি লাগে, মাটির পরিমাণ বেশি লাগে, তবে ফুলকপি কিন্তু দেখা যায় অনায়াসে হয়ে যায়। আপনি যেমন সার মাটি ব্যবহার করবেন ঠিক তেমনটাই কিন্তু ফুলকপি হয়ে থাকে। আপনি যদি কম সার মাটিতে লাগান তাহলে কিন্তু ছোটই হবে, আর হচ্ছে বেশি করে একটু যত্ন সহকারে করলে দেখা যায় যে অনেক বড়ই হবে। তো এই যে দেখেন আমি কিচেন ওয়েস্টে আজকের এগুলি জমেছে, ফলের খোসা, সবজির খোসা, পেঁয়াজের খোসা, তারপরে ভাত, আর হচ্ছে ভাতের মাড়, চাল ধোয়া পানি, এগুলি কিন্তু আমি সব জমিয়ে রেখেছি। এখন সেগুলি আমি গাছে দিয়ে দিব। আর আমার এই পণ্ডিতে দেখছেন কিভাবে মগটা পাস করছে। তো যাই হোক, ওর মতো থাক, আমি গাছে এগুলি দিয়ে নেই। আর আপনারা হচ্ছে চাল ডাল ধোয়া পানি কখনোই ফেলে দিবে না, আর কিচেন ওয়েস্ট তো কখনোই ফেলবেন না আপনারা যারা গাছের নানান সমস্যায় ভোগেন। আজকে যেমন এক আপু আমাকে মেসেজ করে কমেন্ট করেছে যে তার গাছের পাতা নাকি হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। আসলে আমরা যদি রেগুলার গাছে সার দিয়ে থাকি তাহলে কিন্তু গাছের অবস্থা কখনোই খারাপ হবে না। বিশেষ করে কিচেন ওয়েস্টটা আমরা রেগুলার দেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু গাছ সর্বদা ভালো থাকবে। তো গাছের সব সমস্যার সমাধান বলা যায় কিচেন ওয়েস্ট। আপনারা যদি সব এক জায়গায় পচিয়ে কিংবা সার তৈরি করে কিংবা সরাসরি যেভাবে ব্যবহার করেন না কেন, রেগুলার ব্যবহার করেন, তাহলে কিন্তু গাছে কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, ফল আসলে কিন্তু দেখা যায় গাছ একটু দুর্বল হয়ে পড়ে। তো হচ্ছে এটা একটু স্বাভাবিক। আবার যখন ফল খেয়ে নেবেন তারপরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা কিন্তু হয়ে থাকে। তো এক আপু আমাকে বেশ কয়েকদিন থেকে কমেন্ট করছে তার গাছে লাউ ধরেছে, লাউ খাওয়ার পরেও গাছ তার এখনও ঠিক হচ্ছে না, কি করলে ঠিক হবে। তো আপনি মাটিটা একটু ভালো করে খুঁচিয়ে দিয়ে ওইখানে দ্রুত কাজ করে এমন সার, রাসায়নিক সার কিংবা পচানো তরল সার, যেটা খোল পচা পানি কিংবা কিচেন ওয়েস্ট পচানো পানি, এটা হচ্ছে সপ্তাহে 2 দিন ব্যবহার করেন। তবে রাসায়নিক সার হচ্ছে সপ্তাহে 1 দিন না, মাসে 3 বার দিবেন, এর বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনার মনে হয় যে একটু বেশি সারের প্রয়োজন, তাহলে আপনি পাতাতেও স্প্রে করে দিতে পারেন, ইউরিয়া, পটাশ, ড্যাপ এটা গুলিয়ে এটা স্প্রে করে দিতে পারেন। আমি কিন্তু এভাবেই করি। আর দেখেন আমার গাছগুলি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর হচ্ছে এখনও ছিমে মাচা ভরাতে পারিনি, গত বছর অনেক অনেক ছিম খেয়েছি। আপনাদের লাস্টে একটা ভিডিও দেখাবো কি পরিমাণে আমার গত বছর ছিম হয়েছিল। তো হচ্ছে যাই হোক, আপনাদের বলি যে আপনারা অবশ্যই রেগুলার সার দেন। আর যে যা সার ব্যবহার করেন না কেন, কিচেন ওয়েস্টটা ব্যবহার করা বন্ধ করেন না। যদি কিচেন ওয়েস্ট আপনারা ব্যবহার করেন সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। কীটনাশক হিসাবে বলেন, গাছের অনুখাদ্য, খাবার, সব কিছুই কিন্তু কিচেনেই আছে। আমাদের যত খাবারের হচ্ছে প্রয়োজন, যা প্রয়োজন সব কিন্তু কিচেন ওয়েস্টেই আছে। আর এই যে দেখেন এখানে হচ্ছে পিঁপড়া। আর পিঁপড়া কেন জানেন? এখানে পোকা ধরেছে, ডিম পেড়েছে, সেজন্যই কিন্তু পিঁপড়া এসেছে। আর গাছে পিঁপড়া আসা মানেই পোকা থাকা কিংবা পোকার ডিম বহন করে নিয়ে আসা। এটাই হচ্ছে মূলত পিঁপড়ার কারণ। পিঁপড়া আসে পোকার ডিমের যে রসটা থাকে কিংবা পোকা এগুলি খেতে, তারপরে গাছের যে ডোগার কাণ্ডের রস থাকে সেটা খেতে। তবে মূল উদ্দেশ্য পোকার ডিমের রস খাওয়া, আর এরাই কিন্তু পোকার বাহক।
ওরাই এক গাছে থেকে আরেক গাছে পোকা বয়ে বয়ে নিয়ে যায়, পায়ে করে নিয়ে যায়। এভাবে কিন্তু বংশ বিস্তার করে, এক গাছের পোকা আরেক গাছে যায়, তো এভাবে করে হয়ে যায়। তো মাশাআল্লাহ এখানে কিন্তু কয়েকটা থোকা ছিম ধরেছে আর ফুলও এসেছে, হয়তোবা এখানে পাখিয়ে নষ্ট করতে পারেনি, যার কারণে এখানে ছিম ধরেছে। ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আমাকে দিবে ছিম। এখনও তো শিমের সিজন শুরু মাত্র, তবে হচ্ছে এতদিন কিন্তু অনেক ছিম খাওয়া হতো, যদিও এবার হয়নি। তো ভাবলাম যে গাছে থেকে অল্প একটু ছিম আর হচ্ছে বেগুন একটা নিয়ে আসি। বেগুনটা তোলার উদ্দেশ্য হলো যে আরও ছোট ছোট অনেক বেগুন আছে, ওই ডালেই মূলত আর একটা ছিল, এর জন্যই মূলত উঠিয়ে ফেলা, তুলে নেওয়া, তাহলে কিন্তু ওটা খুব ভালো মতো বড় হবে এ আর কি। তো আলিফ কয়েকদিন থেকে মরিচের পিছনে পড়েছে, আম্মু মরিচ তুলো না কেন, মরিচ তুলো না কেন, মরিচ হারভেস্ট করো। তো আজকে ভাবি ওর ইচ্ছাটা পূরণ করি। হচ্ছে কয়েকটা মরিচ ধরেছে প্রথম গাছের, এই মরিচ আমি আজকে কয়েকটা উঠিয়ে নিব। তো আর এই পালং শাকগুলি দেখলে না মনটা ভরে যায়। অনেক দিন পর কিন্তু আমার এই সবজির শাকের বেডটা ভরেছে, মানে গাছ এইরকম ভালো হয়েছে। এতদিন তো শুধুমাত্র বের হয় পচে যায়, বের হয় পচে যায়, কয়েকটা করে থাকে, এভাবে চলছিল। তবে অনেক দিন পর এরকমভাবে ভরেছে। আর এই যে দেখেন মরিচ গাছের এখানে কিন্তু আমি একটা ফুলকপি চারা দিয়ে রেখেছি। আসলে কি বলবো, আমার রিজিকে যদি থাকে তাহলে হয়তো বা খেতে পারবো। তো এখানে খুব বেশি মরিচ ধরেনি, যেহেতু প্রথমবার অল্প কয়েকটা ধরেছে, তারপরেও কিন্তু তুলে নিব আমি। আর হচ্ছে আমার দেখা যায় যে আমি মরিচ গাছ কিন্তু খুব কমই করি। সবাই অনেক অনেক মরিচ চাষ করে, আবার অনেক কীটনাশক ইউজ করে। আসলে কি মরিচ চাষ করতে হলে অনেক কীটনাশক ব্যবহার করতে হবে, এজন্যে আরও করা হয় না। আর দেখা যায় যে পরিমাণে কম ধরে, অনেক পরিচর্যা লাগে। আমরা যদি হচ্ছে কীটনাশক দিয়েই চাষ করে থাকি তাহলে বাজারেটাও তো কিনে খেতে পারি, এ আর কি। তো এই যে আমার হারভেস্টিং কিন্তু এখানেই শেষ। অল্প কয়েকটা মরিচ, একটা বেগুন আর অল্প কিছু ছিম, এগুলো দিয়ে কিন্তু দেখা যায় যে ভর্তা, ছিম ভর্তা আর বেগুন ভাজা খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবার চলেন দেখি গত বছর কি পরিমাণ ছিম ধরেছে। তো এই যে দেখেন একদিনে কিন্তু আমি এই ছিমগুলি হারভেস্ট করেছি, এমনকি এর থেকেও আরও অনেক বেশি পরিমাণে ছিম হারভেস্ট করেছি। আপনারা চাইলে আমার গত বছরের ভিডিওগুলি দেখে আসতে পারেন। তবে এখনও দেখেন আমার গাছ কিন্তু এখনও শূন্য, জানি না এবার কি হবে, তবে আলহামদুলিল্লাহ যা হবে, যা রিজিকে আছে তাই কিন্তু আমার হবে, এ আশায় বসে আছি। জানি না আল্লাহ এবার নিরাশ করবে কি না। তবে এটা দেখেন, এটা হচ্ছে কেরালা জাতের ছিম, এটাতে কি পরিমাণে ছিম ধরেছে আর কতগুলা একদম গোড়া থেকে। একই টবে কিন্তু আমি এবার কেরালা ছিম করেছি, তবে পাখির যন্ত্রণায় এখন পর্যন্ত এইভাবে কিন্তু ছিম ধরেনি। তবে ভাবছি আমি আবারও এবার কিছু নতুন করে চারা দিয়ে দিব, বীজ লাগাবো এই গাছেরই। এই গাছের বলতে এখন যে গাছ আছে আমার ছাদে, ঠিক এই গাছেরই লাগিয়ে দিব। তো হচ্ছে অনেক ভালো ফলন হয় আমার এই কেরালা জাতের ছিমগুলি, অনেক বেশি ধরে, একদম গোড়া থেকে ঝুমঝুমা হয়ে ধরে, যার কারণে কিন্তু আমার অনেক ভালো লাগে।